আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আগামীকাল আপনাদের দীর্ঘ প্রতীক্ষিত এসএসসির রেজাল্ট প্রকাশিত হচ্ছে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন কয়টায় পাবো, কিভাবে পাবো, মানে মনের মধ্যে নানান টেনশন। মানে এত দীর্ঘ প্রতীক্ষার পর আপনাদের যেহেতু রেজাল্ট দিচ্ছে, মানে মনের ভিতর উদ্বিগ্ন থাকবে, এটাই স্বাভাবিক। তবে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ কলেজ ভর্তি আপডেট সব যা আছে আর কি সব কিছু কিন্তু আমাদের চ্যানেল থেকে দিয়ে দিব। তো ঝটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এবছর কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকেই এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। আর অন্যান্যবার কী করা হয়, অন্যান্যবার কিন্তু হচ্ছে আপনার প্রধানমন্ত্রী আর কি আগে দিত আর কি, প্রধানমন্ত্রীর কার্যালয় আর কি নেওয়া হতো গণভবন থেকে, সেইখান থেকে কিন্তু মোটামুটি দেওয়া হতো। কিন্তু আপনাদের কিন্তু তা করা হবে না, মানে অনেক বেশি আনুষ্ঠানিকতা করা হবে না গতবারের মতো, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেরকমটা দেখেছি অনেকটা কিন্তু সেরকমই হবে, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কোনো কথা নয়। তো এই হচ্ছে কথা। আর এখন আপনাদের মানে প্রশ্ন আসতে পারে যে কয়টার সময় আমরা রেজাল্ট পাবো। আপনাদের সকাল 10টার মধ্যেই রেজাল্ট দিয়ে দিবে, মানে সকাল 10টার সময় মোটামুটি রেজাল্ট পেয়ে যাবেন। আমরা গতবারও দেখেছি সকাল 10টার সময় শিক্ষার্থীরা কিন্তু রেজাল্ট পেয়ে গেছে, অর্থাৎ সকাল 10টার পরে দিবে এমনটা ব্যাপার দরকার নেই, 10টার মধ্যে দিয়ে দিবে। সেটাই আর কি এখানে বলা হচ্ছে। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে দেবে তো দেরি হবে না। আর রেজাল্ট কীভাবে দেখবেন সেইটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো সব কিছু মিলে যদি বলি যে ভালো একটা কিছু আপনাদের হবে, আমি দোয়া করি অবশ্যই ভালো কিছু হোক, ভালো রেজাল্ট হোক, ভালো একটা কলেজে চান্স পান, এটাই এটা আর কি দোয়া করব। এছাড়া তো আর দোয়া করার কিছু নেই, কারণ আপনাদের মধ্যে আজকে উদ্বিগ্ন অনেক বেশি, কারণ দীর্ঘ 10 বছরের রেজাল্ট দিবে আগামীকাল, এবং আগামীকালকে দিবে এটা মোটামুটি নিশ্চিত, এটা নিয়ে আর কি কোনো কনফিউশন নেই। এত দেরি সাধারণত করে না আপনাদের বাড়ি, এত দেরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নানান গুজব আমরা শুনতে পেয়েছি, কিংবা সত্য ঘটনা হতে পারে। কালকে রেজাল্ট দিলেই তারপরে বোঝা যাবে কোন বোর্ডে কত পাস করলো, কীভাবে কী হচ্ছে সব কিছু কিন্তু বুঝতে পারবেন। তবে কালকে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, সকাল পর্যন্ত। আরেকটা কথা, রেজাল্ট যায় আসুক, আপনাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জ বলতে একটা কথা আছে, মানে রেজাল্ট পেয়েই আত্মহত্যা বা আত্মঘাতী কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, একটা রেজাল্ট কিন্তু জীবনের সব নয়, যেমন জীবনের অনেকটা অংশ জুড়ে যেমন রেজাল্ট, এটাও সত্য। আবার আপনি রেজাল্টের জন্য যদি মারা যান, তার পরবর্তীতে কী হবে এটা আপনারা ভাবতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ধর্মে কিন্তু আত্মহত্যা কিন্তু পাপ বলেই কিন্তু গণ্য করা হয়। সেই জন্যই কিন্তু বুঝে শুনে যে কোনো কাজ করবেন। আপনারা তো ছোটো, বয়স অনেক কম, তো সেই জন্য কিন্তু অনেকে এরকম একটা কাজ করে ফেলেন। তো এটা এটা কিন্তু করা যাবে না, এটা কখনোই করা যাবে না। ভালো করে বুঝে শুনে তারপরে কিন্তু একটা কাজ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন আমি কী বলার চেষ্টা করলাম। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ তাআলার কাছে দোয়া করি বা সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আপনাদের সবার যেন রেজাল্ট ভালো হয়, এটা আর কি দোয়া থাকবে। আর আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এইটা আর কি আপনাদের প্রতি অনুরোধ করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।